আমরা আমাদের অনুষ্ঠান মহারাজ পূজ্য মহারাজের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি। আমি মঞ্চে স্বামী বেদান্তানন্দজি মহারাজ, যিনি আজকে অনুষ্ঠান করার জন্য আমাদেরকে প্রধানভাবে অনুপ্রেরণা দিয়েছেন যে এইখানেই করুন, এবং মহারাজের আশীর্বাদ এবং উদ্যোগে আমরা সম্প্রতি একটা কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামও শুরু করতে চলেছি। মঞ্চে আসেন সকল পূজ্য মহারাজদের স্বামী মহাপ্রজ্ঞান স্বামী বিদ্যানন্দজি মহারাজ, সকলকে আমরা আমাদের ভুলুণ্ঠিত প্রণাম জানাই। এবং মহারাজ, আপনি যদি কিছু বলেন। প্রথমে আমরা বৈদিক মন্ত্রগুলো দিয়ে আজকের প্রোগ্রামটাকে ওপেন করব। আপনার চোখ বন্ধ করে মন্ত্রগুলোকে শুনবেন। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। हरि ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः स्तुष्ट्वागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। এই মন্ত্র দিয়ে প্রোগ্রামটা শুরু করা একটা ভাবনা আছে। সহনা ভবতু সহনৌ ভুনক্তু। এইখানে আজকে আপনাদের সবার একটা ট্রেনিং ওয়ার্কশপ হবে, ঠিক তো? একটা ট্রেনিং ওয়ার্কশপ হবে। ট্রেনিংটা কি নিয়ে ট্রেনিং হবে? আপনাদের নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা কিভাবে ওদেরকে হ্যান্ডেল করব, এটা নিয়ে ট্রেনিং। এবং এইটা নিয়ে ট্রেনিং যখন হবে, ট্রেনিং একটা টিম থাকবে, ডক্টর আদিতি বন্দ্যোপাধ্যায় এন্ড আদার্স ফ্রম সাম্যা ফাউন্ডেশন, এবং আপনারা থাকবেন। এখন আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যখন আদিতি ম্যাডাম বা যে কোনো ওদের রিসোর্স পারসন কোনো একটা যখন কথা বলবে, তখন ডিফারেন্সেস অফ ওপিনিয়ন শুরু হবে। এটা আমাদের অনাদিকাল থেকে এটাকে রেকগনাইজ করা হয়েছে। যখনই একটা টিচার স্টুডেন্টকে যে কোনো টপিকের উপর যখন কিছু বোঝাবে, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন শুরু হয়ে যাবে। এই জন্য সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাও অধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। বিদ্বেষা যেন সূর্যের না হয় আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, তখন ফায়দা পাবে ছেলে মেয়েরা। বুঝাতে পারছি? এই জন্য এই আইডিয়া দিয়ে প্রোগ্রামটা শুরু। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমি খুব শর্টলি ইন্ট্রোডিউস করে দেব। প্রথম এই দিক থেকে প্রথম সিটে বসে আছেন স্বামী মহাপ্রজ্ঞানন্দজি দেবর্ষি মহারাজ। ওনার কাছে বসে আছেন স্বামী গুণকরানন্দজি নাগরাজ মহারাজ। ওই ঠাকুরমা স্বামীর ফটো দিকে স্বামী সুবিদ্যানন্দজি ভীমাশঙ্কর মহারাজ। হাইলি কোয়ালিফাইড সাধু সেরা। ইনি হচ্ছেন বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বলে একটা কলেজ আছে এই রাস্তার ওই কোনা, one of the top colleges in the country. High NIRF rank আছে, repeated year after year. তার প্রিন্সিপাল মহারাজ গুণকরানন্দজি হচ্ছেন এইখানকার প্রিন্সিপাল মহারাজ এই কলেজে। এটা তিনটে ক্যাম্পাস আছে, তিনটে ক্যাম্পাসের প্রিন্সিপাল। সুবিদ্যানন্দজি মহারাজ হচ্ছেন এই পার্টিকুলার ক্যাম্পাসের প্রজেক্ট ডাইরেক্টর এবং পলিটেকনিক কলেজে
इलेक्ट्रॉनिक्स डिपार्टमेंट है। सो আমরা সব এডুকেশনে অনেক প্রচুর হয়েছে, এখন আমাদের অনেক ছেলে মেয়েদের সঙ্গে এখন আমাদের ইন্টারঅ্যাকশন হয়েছে। সো এভরি নাও এন্ড দেন we come across students who are somewhere on the autistic spectrum. বুঝতে পারছি, somewhere on the autistic spectrum। এবং জীবনে আমরা শিখেছি, আমাদেরকে আর কোনো ট্রেনিং করা হয়নি, ট্রেনিং দেওয়া হয়নি এই ছেলে মেয়েদেরকে হ্যান্ডেল কি করে করতে হবে। তো এইটা নিয়ে প্রথম কথা হচ্ছে আমাদের অদিতি ম্যাডামের সঙ্গে, অদিতি ম্যাডামের মাধ্যমে সেকেন্ড চেয়ারে মানে ফার্স্ট সেকেন্ড রো ফার্স্ট চেয়ারে বসে আছেন কেয়া চক্রবর্তী। কেয়াদি আমাদের শিল্পমন্দির কলেজের এমপ্যানেলড কাউন্সিলর, নট ফর অটিজম বাট ফর আদার কেসেস। ওনার কাছে কাহিনীগুলো শুনলে বুঝতে পারবেন কি কি ধরনের কাহিনীগুলো থাকবে ছেলে মেয়েদের। আপনারা ভাবেন আপনাদের ছেলে মেয়েদেরই সমস্যা, না তা নেই। মোটামুটি যাদের ছেলে মেয়েরা আছে সবার কিছু না কিছু একটা সমস্যা থাকে, কি কে আছে, ঠিক তো? সো হাউ টু হ্যান্ডেল ইট ইজ দ্য কোশ্চেন। সো প্রথম রিকোয়ারমেন্ট আমাদের হচ্ছে গিয়ে পেশেন্স। রিপিট করুন, পেশেন্স। পেশেন্স হারালে যাবে না। এটা কিভাবে হবে? কোথাও একটা মানুষকে কি আমরা পাবো যে অত্যন্ত পেশেন্ট? শাস্ত্রে বলা আছে ভূমির নাম হলো ভূমি, ভূমি দেবীর নাম হলো সর্বসাহা। কি নাম? সর্বসাহা। সর্বসাহা মানে প্রত্যেকটা জিনিস সহ্য করে নেবে। ওইভাবে তো আমরা হবো না। এই জন্য সীতা মাকে ভূমি দেবীর পুত্রী বলে ধরা হয়, because she was able to patiently digest everything। আমরা তো পারবো না, তখন কি করতে হবে? আমাদের এই নেটওয়ার্কটা লাগে আমাদের। আমি যখন প্রচন্ড বিরক্ত হয়ে যায় এই আমাদের এই ছেলে মেয়েদেরকে নিয়ে, তখন এই মহারাজরা আমাকে সাপোর্ট দেয়, আদিতি ডক্টর আমাকে সাপোর্ট দেয়। যদি বলতে পারি পারমিশন, আদিতি ম্যাডামও কিন্তু হারিয়ে ফেলে পেশেন্স, তখন আমরা আছি। বিকজ খুব রেয়ারলি অল অফ আস হ্যাভ লস্ট পেশেন্স, খুব রেয়ারলি। এটা তো হবেই না মনে হচ্ছে, বুঝতে পারছেন? সো আমার জন্য আপনারা থাকবেন, আপনাদের জন্য আমি থাকবো। এইভাবে করে আমরা we have to raise these children। হলো, this is second point। third point, এই ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা নেক্সট করবোটা কি? এইটা নিয়ে দীর্ঘকাল মহারাজদের মধ্যে প্লাস কেয়াদি প্লাস আরো কিছু কিছু লোক আছে, ওদেরকে নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে, ডিসকাশন হয়েছে। Then finally we came up with an idea. She is going to spare a small place. আমি এখনো যাইনি, ওখানে যাবো। ওইখানে what is going to happen is we will set up a computer center first. To start with we will set up a computer center. এদের মধ্যেই there are some আরেকজন ম্যাডাম এলো একটু দেরি করে, আমি ওখানে ঢোকাইছি, ওরা আছে। So we have identified 3 or 4 guardians. They are also quite highly qualified. এদেরকে এই ইনস্টিটিউট থেকে ট্রেনিং দেওয়া হবে, মোটামুটি দেওয়া হয়েছে অলরেডি, আর কিছু ফাইন টিউনিং করা হবে। সো টেকনিক্যাল কন্টেন্ট এই ইনস্টিটিউট থেকে দেব, টেকনিক্যাল কন্টেন্ট। বাট হাউ টু ডেলিভার দ্য টেকনিক্যাল কন্টেন্ট টু দিস চিলড্রেন, দ্যাট ইজ এ স্পেশালাইজড জব। এরা সব আমাদের স্যাররা আছে, আমাদের স্যারদের একটা ইউনিফর্ম আছে, দেখবেন অতনু আছে ওখানে, আনন্দ আছে। এখন এদের কি হবে? they are not capable of handling autistic students effectively. handling impossible বলছি না, but effectively হচ্ছে না। সেই একটা collaboration আজকে এখানে আমি with the permission of our Maharajis and Dr. Aditi Bandyopadhyay I want to announce. I will expect your daughters and sons to be part of this training, co-training। পরবর্তীকালে আমরা এটা মোস্ট প্রবাবলি এপ্রিল বা মেতে আমরা এটা চালু করার একটা কল্পনা আছে আমাদের। তো ওইখানে সো ইউর স্টুডেন্টস কি করবে দেখুন, আপনাদের ছেলে মেয়েরা মোর অফেন দ্যান নট মাধ্যমিক অবধি কিন্তু ওরা মেইন স্ট্রিম এডুকেশনে থাকতে পারে। আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? মাধ্যমিক অবধি মেইন স্ট্রিম এডুকেশনে থাকতে পারে।
একদম মোস্ট যারা উচ্চ মাধ্যমিক অবধি যাবে, then it will depend আপনার ছেলে মেয়েরা স্পেকট্রামে কোথায় আছে। See, there are certain areas in the spectrum, autistic spectrum এ কিছু কিছু এরিয়াতে যদি আপনার ছেলে মেয়ে যদি থাকে, they can even go up to a degree diploma, কেউ বুঝবেই না, ডিফারেন্সই বুঝবে না। Now there are many students who will be, many children who will be falling under certain deeper areas of the spectrum. তো ওদেরকে আপনি এই হাইয়ার এডুকেশনে নিয়ে আসতে পারবেন। There will be colleges which will accept them. I know some colleges. আমি 4-5 দিন আগে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে গেলাম। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে একটা সেমিনার ছিল। মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটির মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ তার কোলাবোরেশনে একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে আমি একজন স্পিকার ছিলাম, গেলাম। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যারা দেখেছেন, একটা বিশাল বড় লিফট আছে, দুটো লিফট আছে। একটা লিফটে ঢুকলাম, আমাকে নিয়ে যাওয়ার জন্য দুজন ছিল। ওই লিফটে ছাত্র ছাত্রী ভর্তি ছিল, বুঝতে পারছি। একটা ছেলে আমাকে দেখার সঙ্গে সঙ্গে জোরে, ওই যে ক্লক মানে ক্লোজ রুম, ওখানে জোরে চিৎকার করছে, তুমি এসে গেছো। ইজ এ ডিগ্রি স্টুডেন্ট, মনে রাখ, তুমি এসে গেছো। তো আমার সঙ্গে যাচ্ছিল ওই মিনিটে হাত তুলো, হ্যাঁ গো এসে গেছি। তুমি কি আমাকে চেনো? না তুমি মঠের না, বুঝতে পারছি, তুমি মঠের না। এরা আমার সঙ্গে যারা দুজন আছে খুব হাসফাস করছে। আমি বললাম না, we understand what this is, we understand, but let him talk, what is your problem? দুঃখ পেলে বা কষ্ট পেলে আমার পাওয়া উচিত, আমি যখন সহ্য করছি তুমি, আমি বললাম, ডাইরেক্টলি বললাম। তারপর অনেকক্ষণ, যতক্ষণ আমরা ওই 6 ফ্লোরে যাচ্ছি, ততক্ষণ ছেলে এইরকমই চিৎকার করে কথা বলছে। Socially inappropriate behavior, clear sign of somewhere in the spectrum. But look at this boy, he is every day able to come to a degree college, participate, even though he is little odd in his behavior, others are able to digest it. এইভাবে এইটা যদি না হয়, তখন কিন্তু we want to give him training in, we have now identified 3 areas, we may expand it further. পরে এদের প্লেসমেন্টের জন্য কিন্তু আমরা ব্যবস্থা করব। as usual, I will be very honest with all of you, we will have to go case by case, প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ের কেসে কত দূর আমরা ট্রেনিং দিতে পারি, and কত দূর আমরা ওকে প্লেস করতে পারি, এইটার উপরেই যাবে, which I hope all guardians will understand. ঠিক তো? সো এইটা হচ্ছে গিয়ে আপনাদের সামনে বলা। I wish this training success. যত পসিবল try to learn. আরেকটা মানুষকে বোঝা হচ্ছে সিক্রেট, অটিস্টিক ছেলেদের সঙ্গে ডিল করা। নইলে কি হবে, 5 বছর 6 বছর বা ইভেন সে 10-12 বছরের পর they become autonomous. Generally children become autonomous. ওরা নিজেদের মতন থাকে, আমরা নিজেদের মতন থাকি, একটা ইগো ক্লাস হতে থাকবে, সবসময় মিথ্যা বলতে থাকবে ওরা। এই ছেলেমেয়েরা মিথ্যা বলবে না, মিথ্যা বলা শেখাতে হবে এদের, which is not possible. মিথ্যাই বলবে না, যা আছে বলে দেবে। অনেক আগে আমি একটা গল্প পড়েছিলাম, আমি ভাবলাম অদিতি ম্যাডামও মাঝে মধ্যে বলে, these are all new developments, these are not new developments, অনাদিকাল থেকে এই সব সমস্যাগুলো মানুষের মধ্যে আছে। আব্রাহাম লিঙ্কন নাম শুনেছেন আপনারা? he was a physically ugly person. ওর স্মল পক্স হয়েছিল ছোটবেলাতে, সো প্রচন্ড he was ugly, দেখতে খুব বাজে ওনার চেহারা। উনি প্রেসিডেন্ট হয়ে গেছেন। সো ওদের যা এমপিরা থাকেন, সেনেটার্স বলে, সেনেটার্সদের একটা ডিনার পার্টি ডেকেছে। all the senators with their sons and daughters and family must attend the dinner. এটা হচ্ছে ওদের রীতি রিবাজ, ট্র্যাডিশন। একটা বাচ্চা আছে বাড়িতে, one of the senators, ও জানে এই বাচ্চার মধ্যে কিচ্ছু থাকে না, যা ভাবে বলে ফেলবে। এন্ড ইনি তো দেখতে খুব বাজে, দেখতে মানে শিশুপালের মতো, দেখতে ভয় লাগবে। তো বাবা মায়ের সাথে কথা বলছে, হাজবেন্ড ওয়াইফ কথা বলছে, একে কি নিয়ে যেতে হবে? না ভাই, নিয়ে যেতেই হবে, এটা আমাদের ট্র্যাডিশন, কিন্তু কিছু উল্টো পুল্টো বলে ফেলবে। তখন বাবা ওকে বুঝাচ্ছে,
গিয়েছে, ওখানে সব স্যানিটাইজার কথা বলছে, নিজেদের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে দিব্যি। কিছুক্ষণ পর এই বাচ্চার মা এসে স্বামীকে বলছে, ওই ছেলে কোথায় দেখা যাচ্ছে না। তখন স্যানিটাইজার বলছে, তাই তো, ঘুরছে হোয়াইট হাউসে চতুর্দিকে, ডাইনিং হলে, ব্যাংকোয়েট হলে একটা কোণাতে অ্যাব্রাহাম লিঙ্কন বসে আছেন সব বাচ্চাদেরকে নিয়ে। এই সেনেটরের যা বাচ্চা আছে ওর অ্যাব্রাহাম লিঙ্কনের কোলে। হাই কাছে গেল বাবা, কাছে বাবাকে দেখার সঙ্গে সঙ্গে ছেলে বলছে, বাবা আপনি বললেন এই দিক থেকে খুব বাজে, খুব ভালো মানুষ। 1800 se chilo. This is a typical symptom. So let us be patient. धीरे 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 काज करबो. Let there be a good network. ठीक আছে? And I will request Mahapragyan Ji Maharaj also to bless the audience. Please. श्री रामकृष्ण আমাদের মঞ্চে উপবিষ্ট মহারাজরা প্রত্যেকেই আমার গুরুজন, প্রত্যেককে প্রণাম জানাচ্ছি। আর আপনারা যারা এসেছেন, অভিভাবক অভিভাবিকারা, আমাদের ডক্টরস যারা রয়েছেন, প্রত্যেককে নমস্কার এবং এখানে আসার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে একটি প্রশিক্ষণ শিবির বা কর্মশালা, যেভাবেই আমরা জিনিসটাকে দেখি, তার যে উপযোগিতা, তার যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এটি পূজনীয় বেদান্তানন্দজি খুব সুন্দর করে তুলে ধরলেন। সত্যি আমাদের এখনকার যে পৃথিবী, এই এখনকার পৃথিবীতে এই যারা বিশেষভাবে সক্ষম, যারা শিশুরা, কিশোর কিশোরীরা, তাদের জন্য গোটা পৃথিবীতে খুব অসাধারণ চিন্তা ভাবনা এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে খুব অভাবনীয় বেশ কিছু উদ্ভাবন রয়েছে, আবিষ্কার হয়েছে। সেগুলি আমরা আমাদের বিশেষ করে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের যে সমাজ, সেখানে এই বিশেষভাবে সক্ষম শিশু এবং কিশোর কিশোরী তাদের মধ্যে, এবং বিশেষ করে সেটা আমাদের পরিবারে যাদের এই ধরনের শিশুরা রয়েছে বা কিশোর কিশোরী রয়েছে, তাদের মধ্যে আমরা কি করে সেইটাকে ছড়িয়ে দেবো, সেটা ভীষণই গুরুত্বপূর্ণ। আর আসলে এই যে যেখানে দেখছেন এই পুণ্যত্রয়ী তাদের প্রতিকৃতি রয়েছে আমাদের মঞ্চে, তারা বিশেষভাবে এই যে মানুষ, দেখুন শ্রীরামকৃষ্ণের একটা খুব সুন্দর কথা আছে, ঠাকুর বলছেন মানুষ কি কমলা। আবার এক জায়গায় ঠাকুর সংস্কার বলছেন শুধু যদি ভগবানের উপাসনা করতে হয়, মূর্তিতে কি তার উপাসনা হয়? জীবন্ত মানুষের কি তার উপাসনা হয় না? যারা আমরা এই ধরনের যে কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছি, মনে রাখবেন এটি শ্রীরামকৃষ্ণের একটি মানব সভ্যতার কাছে একটি অনন্য অবদান। শ্রীরামকৃষ্ণ শিবজ্ঞানের জীব সেবা যে ধারণা আমাদের কাছে স্বামী বিবেকানন্দ দিয়ে গেলেন, আজকের ভাষায় অসাধারণ তার একটি তর্জমা করা হয়েছে, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। তাই আমরা যে কোনো ভাবে, যে কোনো উপায়ে, যে কোনো মাধ্যমে যখনই আমরা এই ধরনের কোনো বিশেষ শিশুদের জন্য, কিশোর কিশোরদের জন্য সেবাকারী যারা যুক্ত হচ্ছি, মনে রাখতে হবে এটা কিন্তু এই অর্থে একেবারে একটি উপাসনা। এবং যখনই আমরা এইরকম ভাবে মানে তাদের পরিচর্যা করব, তাদের দেখাশোনা করব, মহারাজ যেটি বললেন এই ধরনের বিশেষ যে বৈশিষ্ট্য সম্পন্ন যারা শিশু বা কিশোর কিশোরী, তাদের সঙ্গে যখন আমরা ডিল করবো, কথাবার্তা বলবো, সেক্ষেত্রে আমাদের এই যে প্রশিক্ষণ, আমাদের ভাবটা যদি এইরকম থাকে, তাহলে দেখবেন যথার্থ অর্থেই আমরা যা করতে চলেছি
যার জন্য আজকে আমাদের এই প্রশিক্ষণ শিবিরে আসা, আমাদের এই অ্যাটিটিউড, এইটা যদি এইরকম থাকে তাহলে দেখবেন সেটা সর্বাঙ্গ সুন্দর এবং সম্পূর্ণ সার্থক হয়ে উঠবে। এবং এই যে যারা বসে রয়েছেন, যাদের নামে আমাদের এই রামকৃষ্ণ মিশন, আমরা যারা কাজ করছি, আপনারাও সবাই কাজ করছেন, দেখবেন তার যে উদ্দেশ্য উপযোগিতা সার্থক, এবং সেটা কেবলমাত্র শুধু তাদের জন্য নয়, এই যে আমাদের কাজ, এটা আমাদের জীবনে যথার্থ অর্থে উপাসনা হয়ে উঠবে। এবং সেটা হবে আমাদের প্রত্যেকের, আমরা যারা এই ধরনের ভাবনার সঙ্গে যুক্ত, এই চিন্তার শরীর, সেটি আমাদের সম্পূর্ণভাবে মানব জীবন, আমাদের যে ব্যক্তি জীবন, তার উৎকর্ষে সহায়ক হবে। আপনাদের সকলকে আমার অনেক কৃতজ্ঞতা।